Welcome to MD Iman Channel. এই নাশিরটি শবে বরাত অর্থাৎ 15ই শাবানকে কেন্দ্র করে গাওয়া হয়েছে। এতে দাবি করা হয়েছে যে আজ রাতে জেগে ইবাদত করলে আল্লাহ রহমতের হাত খুলে দেবেন এবং এটি বিশেষ ইবাদত, তওবা ও ভাগ্য রজনীর রাত। ইসলামের দৃষ্টিতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ইবাদত করা সর্বদা প্রশংসনীয়। তবে কুরআন ও সহি হাদিস অনুযায়ী শবে বরাতকে কেন্দ্র করে নির্দিষ্ট ইবাদত, রাত জাগা বা এটিকে ভাগ্য রজনী মনে করার কোনো সহি দলিল নেই। এটি মূলত দুর্বল ও বানোয়াট হাদিসের উপর ভিত্তি করে প্রচলিত একটি প্রথা। মেয়েটি বলছে, আজ রাতে জেগে মোরা করব ইবাদত, আল্লাহ তাআলা দেবেন খুলে রহমতেরই হাত। এখানে নির্দিষ্ট করে 15ই শাবানের রাতে জেগে ইবাদত করার কথা বলা হয়েছে। সহি হাদিসে এই নির্দিষ্ট রাতে ইবাদতের জন্য রাত জাগার কোনো নির্দেশনা নেই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কোনো রাতকে ইবাদতের জন্য বিশেষায়িত করতে নিষেধ করেছেন, যদি না তার স্পষ্ট দলিল থাকে। কুরআনের প্রমাণ। কুরআনুল কারিমে লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাতের কথা বলা হয়েছে, যা রমজান মাসে শাবান মাসে নয়। সূরা আল কদরে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি এটি কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরে, মহিমান্বিত রাতে। সহি হাদিসের প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুমার রাতকে অন্যান্য রাতের মধ্য থেকে ইবাদতের জন্য নির্দিষ্ট করো না এবং জুমার দিনকে অন্যান্য দিনের মধ্য থেকে রোজার জন্য নির্দিষ্ট করো না। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত। হাদিস নম্বর 1144। দ্রষ্টব্য: যদি জুমার মতো ফজিলতপূর্ণ দিনের ক্ষেত্রে এটি নিষিদ্ধ হয়, তবে দলিলবিহীন শাবানের রাতের ক্ষেত্রে এটি নিঃসন্দেহে বিদআত। মেয়েটি বলছে, শবে বরাত, শবে বরাত, এলো রে শবে বরাত। এটিকে একটি উৎসব বা বিশেষ দিন হিসেবে উদযাপন করা হচ্ছে। ত্রুটি: ইসলামে বাৎসরিক উৎসব মাত্র দুটি, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। এই রাতকে কেন্দ্র করে উৎসব করা বা শবে বরাত নামে কোনো বিশেষ দিন পালন করা বিদআত, অর্থাৎ দিনে নতুন সংযোজন। সহি হাদিসের প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দ্বীন ইসলামে এমন কিছু নতুন সৃষ্টি করবে যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত, বাতিল। এই হাদিসটি সহি বুখারীতে হাদিস নম্বর 2697 এবং সহি মুসলিমে হাদিস নম্বর 1718 বর্ণিত। মেয়েটি বলছে, গুনাহ আমার সাগর সমান, ক্ষমা করে দাও গো মাবুদ। এখানে নিজের পাপ স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হচ্ছে। সঠিকতা: এটি বিশুদ্ধ তাওহীদ। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে কোনো সময় বৈধ এবং উত্তম কাজ। কোরআনের প্রমাণ। সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। মেয়েটি বলছে, নফল ইবাদত, তসবিহ তিলাওয়াত যত পারো করো আজকের রাতে। সাধারণ নফল ইবাদত ভালো, কিন্তু যখন বিশ্বাস করা হয় যে এই রাতে ইবাদত করলে বিশেষ সওয়াব হবে, তখন তা বিদআতে পরিণত হয়। ত্রুটি: এই রাতে ইবাদত করার বা দিনে রোজা রাখার যে হাদিসটি লোকমুখে প্রচলিত আছে, যখন শাবানের মধ্য রজনী আসবে, তখন তোমরা রাতে দণ্ডায়মান হও
এবং দিনে সিয়াম পালন করো। এই হাদিসটি মুহাদ্দিসগণের মতে মৌজু অর্থাৎ বানোয়াট অথবা অত্যন্ত দুর্বল। সহি সুন্নাহ হয় এর কোনো ভিত্তি নেই। কোরআন ভিত্তিক প্রমাণ ভুল ধারণা। মানুষ মনে করে এই রাতে ভাগ্য লেখা হয়। কোরআনের সত্য, ভাগ্য লেখা হয় লাইলাতুল কদরে, যা রমজান মাসে। সূরা আদ-দুখানের ১ থেকে ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হামিম, শপথ সুস্পষ্ট কিতাবের, আমি একে কোরআন নাজিল করেছি এক বরকতময় রাতে। এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। আবার সূরা আল বাকারার ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, রমজান মাসই হল সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন। অতএব শাবান মাসে ভাগ্য রজনী বা শবে বরাত দাবি করা কোরআনের আয়াতের সাথে সরাসরি সাংঘর্ষিক। সহি হাদিস ভিত্তিক প্রমাণ দাবি, আজ রাতে আল্লাহ রহমতের হাত খুলে দেন। হাদিসের সত্য, আল্লাহ প্রতি রাতেই বান্দাকে ডাকেন, শুধু শবে বরাতে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব আল্লাহ প্রতি রাতে দুনিয়ার আকাশে নেমে আসেন যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এই হাদিসটি সহি বুখারীতে হাদিস নম্বর 1145 এবং সহি মুসলিমে হাদিস নম্বর 758-তে বর্ণিত। সুতরাং আল্লাহর রহমত পেতে বছরের নির্দিষ্ট একটি রাতের জন্য অপেক্ষা করা বা সেটিকে বিশেষ মনে করা সহি হাদিসের শিক্ষার পরিপন্থী। এবার আসুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করি, যা কেবল গানের কথার চেয়েও বেশি গুরুতর। ভিডিওতে দেখা যাচ্ছে একজন নারী সুসজ্জিত হয়ে আকর্ষণীয় ভঙ্গিমায় গান গাইছেন এবং তা সর্বসাধারণের জন্য প্রচার করা হচ্ছে। এটি কোরআনের স্পষ্ট নির্দেশনার সরাসরি লঙ্ঘন। প্রথমত, তাবাররুজ বা সৌন্দর্য প্রদর্শন কোরআনে নারীদের সৌন্দর্য প্রদর্শন করতে নিষেধ করা হয়েছে, যাকে আরবিতে তাবাররুজ বলা হয়। সূরা আল আহজাবের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা তোমাদের গৃহাভ্যন্তরে অবস্থান করবে এবং মূর্খতা যুগের জাহেলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না, তাবাররুজ করবে না। এখানে আল্লাহ নারীদের সৌন্দর্য পরপুরুষের সামনে প্রকাশ করতে নিষেধ করেছেন। ভিডিওর মাধ্যমে হাজার হাজার পরপুরুষের সামনে নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা এই আয়াতের স্পষ্ট লঙ্ঘন। দ্বিতীয়ত, কোমল কণ্ঠে পরপুরুষকে আকৃষ্ট করা। ইসলামে নারীদের স্বাভাবিক কথা বলার অধিকার আছে, কিন্তু পরপুরুষের সামনে কণ্ঠস্বরকে কৃত্রিমভাবে কোমল, আকর্ষণীয় বা সুর করে উপস্থাপন করা নিষিদ্ধ। সূরা আল আহজাবের ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা পরপুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলো না, পাছে যার অন্তরে ব্যাধি আছে সে প্রলুব্ধ হয়। যদি সাধারণ কথা নরম সুরে বলাই নিষিদ্ধ হয়, তবে সুর দিয়ে গান গেয়ে পরপুরুষের আকর্ষণ সৃষ্টি করা কোরআনের এই বিধান অনুযায়ী আরও কঠোরভাবে নিষিদ্ধ। তৃতীয়ত, ফিতনা বা বিপর্যয়ের কারণ হওয়া। একজন নারী যখন সুসজ্জিত হয়ে পাবলিক প্ল্যাটফর্মে আসেন, তখন তিনি পুরুষদের দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দু হন। এটি সমাজ ও দর্শকদের জন্য ফিতনা অর্থাৎ পরীক্ষা বা বিপর্যয় সৃষ্টি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে ক্ষতিকর আর কোনো ফিতনা পরীক্ষা রেখে যাচ্ছি না। এই হাদিসটি সহি বুখারীতে হাদিস নম্বর ৫০৯-৬ এবং সহি মুসলিমে হাদিস নম্বর ২৭৪০তে বর্ণিত। এই নাশিদটি দ্বীনের নামে প্রচার করা হলেও এতে নারীর সৌন্দর্য ও কণ্ঠস্বর ব্যবহার করে দর্শকদের আকৃষ্ট করা হচ্ছে।
যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণীর আওতায় পড়ে। চতুর্থত, দৃষ্টি অবনত রাখার বিধান লঙ্ঘন। ভিডিওটি তৈরি করা হয়েছে যাতে মানুষ গায়িকাকে দেখে। এটি মুমিন পুরুষদের দৃষ্টি অবনত রাখার হুকুম পালনে বাধা সৃষ্টি করে। সূরা আন-নূরের ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। চূড়ান্ত রায়, কুরআন ও সহিহ হাদিস অনুযায়ী এই নাশিদের বিষয়বস্তু মিশ্র এবং বিভ্রান্তিকর। সঠিক অংশ: আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তওবা করা। ভুল ও বিভ্রান্তিকর অংশ: ১৫ই শাবানকে শবে বরাত হিসেবে উদযাপন করা, এই রাতকে ভাগ্য রজনী মনে করা এবং এই রাতে বিশেষ ইবাদত বা রাত জাগাকে সুন্নাহ মনে করা, এটি বিদআত। আর ভিডিওতে নারীর উপস্থাপনা সম্পূর্ণ অবৈধ, হারাম এবং পর্দার বিধানের লঙ্ঘন। এটি সূরা আল আহজাবের ৩২ ও ৩৩ নম্বর আয়াতের সরাসরি বিরোধিতা করে। এটি ইবাদতের নামে একটি সাংস্কৃতিক ফিতনা, যেখানে ইসলামী নাশিদের আড়ালে নারীর সৌন্দর্য ও কণ্ঠস্বরকে পণ্য বা আকর্ষণের বস্তু বানানো হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, মুসলিমদের উচিত কোনো নির্দিষ্ট রাতের জন্য অপেক্ষা না করে প্রতি রাতে, বিশেষ করে শেষ রাতে আল্লাহর ইবাদত করা এবং রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করা, যা সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। ইসলামে নারীদের সম্মান অনেক উঁচুতে। তাদের কণ্ঠস্বর ও সৌন্দর্য মহান আল্লাহর আমানত, যা কেবল মাহরম পুরুষদের জন্য। দ্বীনের প্রচারের নামে এভাবে নারীদের পাবলিকলি উপস্থাপন করা ইসলাম সমর্থন করে না। আল্লাহ আমাদের সবাইকে সহিহ ইসলাম বুঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।